সন্ধ্যার জলখাবার হিসাবে সেদিন আমি বানিয়ে নিয়েছিলাম আলু কাবলি, যেটা আমি মুড়ি দিয়ে মেখে খেয়েছিলাম। খুবই ভালো লাগে খেতে। নমস্কার, আমি সোমা। আপনাদের স্বাগত আমার ছোট্ট পরিবার সোমার রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ওই আলু কাবলি তৈরির একটা রেসিপি। আমার সঙ্গে থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন বানিয়ে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা নতুন আলু। প্রথমে আলুটাকে খুব ভালো করে ধুয়ে প্রেসারে সেদ্ধ করে নেব। আর এখানে আমার লাগছে শসা, পেঁয়াজ, টমেটো, লেবু আর কাঁচা লঙ্কা। আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তারপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। শসা আর টমেটো কেটে নিয়েছি কুচি কুচি করে। পেঁয়াজ, লেবু আর লঙ্কাও কেটে নিয়েছি। এবার আলুগুলোকেও খুব সুন্দর করে পিস পিস করে এইভাবে কেটে নেব। এবার একটা বড় পাত্রে প্রথমে আলু নিলাম, তারপর তার মধ্যে পেঁয়াজ কুচি মিশিয়ে দেবো, টমেটো কুচি আর শসা কুচিটা মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কার টুকরোগুলো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, ভাজা মশলা আর পাতিলেবু। আমি এখানে পাতিলেবু ব্যবহার করেছি, আপনারা চাইলে তেঁতুলকেও ব্যবহার করতে পারেন। তেঁতুল ব্যবহার করতে বেশি টক হয়ে যায়, ওই জন্য আমি এখানে পাতিলেবু ব্যবহার করেছি। দিয়ে দিলাম একটু জল জিরা। এবার খুব ভালো করে হাত দিয়ে এইভাবে পুরো মশলাগুলোর সঙ্গে আলু, পেঁয়াজ, টমেটো, শসা মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের আলু কাবলি রেসিপি, যেটা মুড়ি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন।